আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ মোফাজ্জল, সিভিল ইঞ্জিনিয়ারিং 2.0 পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কনক্রিটে কিউরিং কেন এত বেশি ইম্পর্টেন্ট এবং সঠিকভাবে কিউরিং না হলে আমাদের ভবন কেন ঝুঁকির মধ্যে পড়তে পারে। এই বিষয়টি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো আমরা যখন কোনো স্থানে কনক্রিট স্থাপন করি, যেমন ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে আমরা যে ঢালাই ম্যাটেরিয়ালসটা ব্যবহার করি, কলাম ঢালাইয়ের ক্ষেত্রে যে ঢালাই ম্যাটেরিয়ালসটা ব্যবহার করি, অথবা আমরা যে ইটের গাঁথনি করি, প্লাস্টার করি, এই সকল ক্ষেত্রে আমরা যে সিমেন্ট ব্যবহার করি, এই সিমেন্টের যেই বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়ার জন্য আমাদের একটা সঠিক টেম্পারেচার প্রয়োজন। এই সঠিক টেম্পারেচারটা বজায় রাখার জন্য, কনক্রিটের সঠিক টেম্পারেচারটা বজায় রাখার জন্য আমাদেরকে কনক্রিটে নির্দিষ্ট সময় পর পর অথবা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে পানি দিতে হয়। কারণ হচ্ছে যদি বাইরের টেম্পারেচার যদি আমাদের কনক্রিট থেকে পানি শুষে নিয়ে কনক্রিটকে যদি শুকিয়ে ফেলে, সেক্ষেত্রে আমাদের সিমেন্টের যে সঠিক বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াটা সঠিকভাবে হবে না এবং আমাদের কনক্রিট তার যে স্ট্রেংথ প্রয়োজন আমাদের, এই কনক্রিটে তার স্ট্রেংথটা আসবে না, সঠিকভাবে কনক্রিট স্ট্রেংথ গেইন করতে পারবে না এবং আমাদের ভবন ঝুঁকির দুর্বল হয়ে যাবে এবং এটা আস্তে আস্তে সংকোচন হবে। সংকোচন হওয়ার ফলে আমাদের ভবনে ফাটল আসতে পারে এবং ফাটলের সম্ভাবনা থাকে। তো এই কারণে হচ্ছে আমাদের কিউরিং করা প্রয়োজন এবং কিউরিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে সঠিকভাবে কিউরিং যদি না করা হয়, সেক্ষেত্রে আপনি অনেক ভালো মানের ম্যাটেরিয়ালস ব্যবহার করলেও, অনেক দামি দামি ম্যাটেরিয়ালস ব্যবহার করলেও, অনেক ভালো ইঞ্জিনিয়ার, অনেক ভালো মিস্ত্রি দিয়ে আপনি কাজ করলেও আপনার ভবন ঝুঁকির মধ্যে পড়ে যাবে। কারণ হচ্ছে কনক্রিটের ক্ষেত্রে প্রাণ হচ্ছে আপনার কিউরিং। কিউরিং সঠিকভাবে না হলে এটার যেই সিমেন্টের যে হাইড্রেশন প্রসেস আছে, হাইড্রেশন প্রসেস সঠিকভাবে হবে না এবং ফলে এই সিমেন্ট কনক্রিটের যে আলটিমেট স্ট্রেংথ প্রয়োজন, এই স্ট্রেংথটাও সঠিকভাবে হবে না। তো অ্যাকচুয়ালি আমাদের এই কিউরিংটা আমরা কয়েকটা ধরনের প্রসেসে আমরা করে থাকি। যেমন কলামের কিউরিংয়ের সিস্টেমটা একরকম। কলামটা আমরা সাধারণত আমরা পানি দিয়ে ভিজাই এবং এটাকে চট দিয়ে আমরা আবরণ করে রাখি এবং ওই চটকে ভালোভাবে ভিজিয়ে রাখি। আবার ছাদের কিউরিং প্রসেস একরকম। ছাদে আমরা পানি প্রায় 21 দিন পর্যন্ত পানি আটকে রাখি। আটকে রাখার বাদ দিয়ে আটকে রাখার মাধ্যমে এটাকে কিউরিং করি। এবং ইটের গাঁথনির কিউরিং প্রসেস একরকম। ইটের গাঁথনি, প্লাস্টার, এগুলো আমরা কমপক্ষে 7 দিন আমরা আমাদের যে মোটরের পানির মাধ্যমে আমরা এইটাকে কিউরিং করে থাকি। তো কিউরিংয়ের ক্ষেত্রে পানিটা পর্যাপ্ত পরিমাণ পানি আমাদেরকে দিতে হবে। কারণ হচ্ছে এটার বাইরের টেম্পারেচারের উপর ডিপেন্ড করে এটা দিনে 3 বার 4 বার প্রয়োজন হয় আমাদের পানি দেওয়া এবং টেম্পারেচার বেশি হলে আমাদের পানি বেশি দিতে হবে। কারণ হচ্ছে বাইরের হিটে আমাদের কনক্রিট যদি শুকিয়ে যায়, সেক্ষেত্রে আমাদের সিমেন্টের যে বিক্রিয়াটা হওয়ার প্রয়োজন, এই সঠিক বিক্রিয়া না হলে আমাদের কনক্রিটের যে স্ট্রেংথ আছে, এই স্ট্রেংথ সঠিকভাবে আসবে না এবং আমাদের দেখবেন অনেক সময় ইটের গাঁথনি হাত দিয়ে ধাক্কা দিলে খুলে যাচ্ছে। কারণ হচ্ছে ওইখানে সঠিকভাবে কিউরিং হয়নি এবং সিমেন্টের বালুর সাথে যে বিক্রিয়াটা হওয়ার কথা, ওই বিক্রিয়াটা সঠিকভাবে না হওয়ার কারণে আমাদের ওইখানে স্ট্রেংথটা এখানে আসেনি, অ্যাকুরেট স্ট্রেংথটা আসেনি এবং এই সকল কারণে হচ্ছে আমাদের এই স্ট্রেংথ তৈরি সঠিকভাবে আসার জন্য আমাদের এখানে একটা নির্দিষ্ট টেম্পারেচার বজায় রাখতে হয়। এই টেম্পারেচারটা বজায় রাখার জন্য আমাদেরকে টাইম টু টাইম এখানে পানি দিতে হয় এবং পানি প্রয়োজন হলে আটকে রাখতে হয়। যেমন ছাদে আমরা পানি আটকে রাখি, বিভিন্ন জায়গায় আমরা চট দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখার চেষ্টা করি। তো এই সকল প্রসেসের মাধ্যমে আমাদেরকে কিউরিং করতে হবে। তো কিউরিংয়ের জন্য আমাদের যারা সাইডে আমাদের প্রজেক্টে যারা দায়িত্বশীল থাকে, তাদেরকে এখানে সতর্কতার সাথে কাজ করতে হবে। কারণ কিউরিং হচ্ছে আমাদের প্রত্যেকটা কনস্ট্রাকশনের প্রাণ এবং এই কিউরিং সঠিকভাবে যদি না হয়, সেক্ষেত্রে আমাদের ভবন ঝুঁকির মধ্যে আসতে পারে। অ্যাকচুয়ালি কিউরিং যদি সঠিকভাবে না হয়, সেক্ষেত্রে আমাদের কনক্রিটটা সংকোচন হবে এবং সংকোচন হলে আমাদের কনক্রিটের ক্র্যাক আসবে।
এটা হচ্ছে সবচেয়ে বড় ঝুঁকি। এবং এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রেখে কিউরিংয়ের প্রতি আমাদেরকে নজর দিতে হবে অনেক বেশি। এবং কারণ হচ্ছে সঠিকভাবে কিউরিং না হলে আপনার সম্পূর্ণ ভালো মানের ম্যাটেরিয়ালস ব্যবহার করার পরে আপনার ভবন ঝুঁকির মধ্যে পড়ে যাবে এবং এটার কোনো মূল্যই থাকবে না, এটা ভিত্তিহীন হবে, আমাদের কোনো কাজই আসলে সঠিকভাবে হবে না। যদি স্ট্রেংথ আমাদের যা প্রয়োজন এটা না আসে, সেক্ষেত্রে আপনি নিচতলার স্ট্রেংথ যদি সঠিকভাবে না আসে, তার উপরতলার স্ট্রেংথ যদি আপনি সঠিকভাবে আনেন, সেক্ষেত্রে নিচতলায় ক্র্যাক ধরবে। উপর থেকে লোড আসলে নিচের যে স্ট্রেংথ আছে ওই স্ট্রেংথ সঠিকভাবে যদি যতটুকু প্রয়োজন ওটুকু যদি না থাকে, উপরের স্ট্রেংথ যদি আপনার সঠিকভাবে থাকে, সেক্ষেত্রে নিচে আপনার লোড নিতে পারবে না এবং এটা ক্র্যাক হবে, এটা আপনার বিল্ডিং ঝুঁকির মধ্যে চলে আসবে। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রেখে প্রত্যেকটা পার্টে আমাদের সঠিকভাবে এবং সুন্দরভাবে কিউরিং করতে হবে। কিউরিংয়ের ক্ষেত্রে আমাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে। তো এই বিষয়গুলো খেয়াল রেখে আমাদের কনস্ট্রাকশন কাজগুলো করতে হবে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এই বিষয়টি নিয়ে আপনারা জানতে পারলেন এবং কিউরিংয়ের ইম্পর্টেন্স বিষয় আপনারা সঠিকভাবে বুঝতে পারছেন। তো আমরা আমাদের ভবন নির্মাণের ক্ষেত্রে, আমরা গ্রামে যখন বাড়ি নির্মাণ করব, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে কিউরিংটা সঠিকভাবে করতে হবে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।